আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি বহুত দিনের প্রতীক্ষায় মন্ডল ভাইয়ের দাওয়াতে সুদূর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আপনাদের ইসলামপুর মূল হলো এই এলাকার নাম হচ্ছে নাজিরপুর না মুর্শিদাবাদ নাজিরপুর ইসলামপুরে আমরা আল কোরআনের নিসবাতে একত্রিত হতে পেরেছি। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আপনাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা এখানে অনেক কষ্ট করে হলেও আমাদের দুটো কথা কোরআন থেকে শোনার জন্য অনেকক্ষণ ধরে বসে আছেন। সেজন্য আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুক। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার আয়াত তেলাওয়াত করছিলাম। মূলত বিষয়বস্তু হচ্ছে সেজদা নিয়ে। সেজদার সূচনা আলোচনা সূরা বাকারার মধ্যে অনেকবার এসেছে। তন্মধ্যে প্রসিদ্ধ একটা আয়াত আমরা সকলেই জানি, সেটা হচ্ছে আদম আলাইহিস সালামকে কেন্দ্র করে সেজদার কথার আলোচনা আল্লাহ শুরু করেছেন আল কোরআন। এর আগে আর সেজদার আলোচনা আসে নাই, যদিচ সেজদার প্রাপ্য একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, লা তাসজুদুশ শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্যকে সেজদা করো না, আমাকে সেজদা করো। তো যেহেতু এটা প্রাপ্য আল্লাহর, আবার আমরা দেখতে পাই কোরআনে কারিমে সূরা বাকারায় আল্লাহ বলছেন যে, আল্লাহ বললেন যে আদমকে সব জিনিসের নাম শিক্ষা দিলেন, এবং সূরা আরাফে এসে বলছেন যে তার রূহ থেকে যখন, আমার রূহ থেকে যখন রূহ ফুঁকে দিব তখন তোমরা সেজদায় অবনত হবে। ফাসাজাদাল মালাইকা ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস করলো না। তো এই দুই আয়াতের আলোকে কন্ট্রাডিক্টরি মনে হয়, সংঘাতপূর্ণ মনে হয় আয়াতকে। যে একদিকে আল্লাহ বলছেন, দাবি করছেন যে কাউকে সেজদা করে না, আমাকে করো। অন্যদিকে আবার দেখা যায় যে আদমকে সেজদা করতে বলছে। এই বিষয়টা খুবই একটা গুরুত্বের দাবি রাখে। এই জন্য যেহেতু আল্লাহ কোরআনে সূরা নিসার ৮২-তে বলছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করে না? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কাহারও পক্ষ থেকে হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে তারা বহুত অসঙ্গতি মতভেদ দেখতে পেত। তাহলে আল্লাহর এই ভাষ্যে বোঝা যায় যে কোরআনে মতভেদ থাকার কথা না, ইখতিলাফ থাকার কথা না। তো বাহ্য দৃষ্টিতে কিন্তু একটু কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে এখানে, যে একদিকে আল্লাহ বলছে আমাকে ছাড়া কাউকে সিজদা করে না, অন্যদিকে আবার আদমকে সিজদা করতে বলছে। এখন এই আদম সিজদার বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। এটা ওই যে আয়াতটা, এই সূরা আরাফের আয়াতটা বাইর করো। এখানে দেখো আরাফের যে আয়াতটা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যখন আমি আমার রূহ থেকে রূহ ফুঁকে দেব, ঠিক আছে,
রুহ থেকে যখন রুহ ফুকে দেব তখন তোমরা কি করবে? সেজদায় অবনত হবে। তো আদম সেজদার যতগুলো কথা আছে কোরআনে কারিমে, তার ফিনিশিং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা যদি আমরা না বুঝি, কোরআন বোঝার মূলনীতি হলো একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা করে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। কোরআনের তাফসির কেউ করতে পারে না, কোনো তাফসির কারক নাই, এটা বলা ভুল। যেহেতু তাফসিরের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছেন। আমরা যদি দেখি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 25-33 বলছে যে তারা আপনার কাছে এমন কোন সমস্যা নিয়ে আসে না যার সর্বোত্তম সমাধান এবং তাফসির আমি আপনাকে দান করি নাই। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলছেন যে সেটা তাফসির শব্দে উচ্চারণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে তারা এমন কোন সমস্যা নিয়ে আসে না যা তোমার কাছে যার সর্বোত্তম তাফসির, আহসানা তাফসিরা, আমি তোমাকে দান করি নাই। তাহলে বোঝা যাচ্ছে তাফসিরের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তাহলে আল্লাহর তাফসির কোথায় পাবো? এক আয়াতে যদি, তাফসির কাকে বলে? তাফসির হচ্ছে সংক্ষিপ্ত জিনিসের বিস্তৃত আলোচনা, যেখানে সংক্ষেপে বোঝা যায় না সেখানে বিস্তারিত ভাবে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও সংক্ষেপে আলোচনা করছেন, সেই বিষয়টা ডিটেলস অন্য জায়গায় ব্যাখ্যা করে দিয়েছেন। এই জন্য ব্যাখ্যাটার দায়িত্ব তিনি নিয়েছেন। তুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর ব্যাখ্যা করা। মোবাইল বন্ধ করে দেন, নাই সাইলেন্ট করেন, নাই বন্ধ করেন। যদি কারো বিশেষ জরুরি থাকে তাহলে সাইলেন্ট করে রাখেন, আর যদি জরুরি না থাকে বন্ধ করে দেন। তার কারণ আল্লাহ পাকের কথা যখন শুনবেন তখন আল্লাহ নির্দেশ হচ্ছে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন আবৃত্ত করা হয় তখন চুপ থাকো এবং শোনো। তাহলে লাভ হবে কি? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি আল্লাহর রহমত অবতীর্ণ হবে। আমিও আমার এই ফ্লাইট মোডে দিয়ে দিচ্ছি যাতে আমার কোনো কল টল না আসে। তো আমরা এই সময়টুকুন আল্লাহ পাককে দিই আল্লাহর কোরআন জানার জন্য। তো এখন আমরা বুঝতে পারলাম তাফসিরের দায়িত্ব আল্লাহর। তাহলে কোরআনে যদি এক আয়াতে অসম্পূর্ণ থাকে আর এক আয়াতে সম্পূর্ণ করে, তো আমরা অনেকগুলো আয়াত জানি যে আদমকে সিজদা করার ব্যাপারে অনেক আয়াত আছে, প্রায় সম অর্থবোধক আয়াত। যখন আদমকে সিজদা করতে বললো সবাই করলো না কে? ইবলিস। এই তো এখন আদমকে সিজদা করার ব্যাপারে যে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন এসে ক্লিয়ার করছেন, তাফসীর করছেন, সেটা আপনাদের সামনে তুলে ধরি। সেটা হলো সূরা নাম্বার হচ্ছে 15, পারা নাম্বার 14, আর আয়াত নাম্বার হচ্ছে 29। সূরার নাম হচ্ছে সূরাতুল হিজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ বলছেন অতএব যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেব, মানে আদমকে পূর্ণাঙ্গ স্ট্রাকচার তৈরি করব, তার দেহ আবহাওয়াটাকে আমি তৈরি করে পূর্ণাঙ্গ রূপ দেব এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার জন্য সিজদায় অবনত হও। তাহলে বোঝা যাচ্ছে আদম কেন্দ্রিক সিজদা করা হচ্ছে, আল্লাহ যে রূহ ফুঁকে দিচ্ছেন তার ভিতরে আল্লাহ থেকে। আর এটার ব্যাখ্যা আরো পাওয়া যেতে পারে, সেটা হলো আল্লামা আদমাল আসমা কুল্লাহা। আল্লাহ বলছেন যে আমি আদমকে সব জিনিসের জ্ঞান দিলাম, নাম শিখাইলাম, আসমা কুল্লাহা, সব শিখাইলাম। তো সবটা কি শিখাইছে? আসলে কোরআনের সিম কার্ডটা আদমের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এই কোরআনটাই কিন্তু রূহ, এটা আমার কথা না। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা, এই কোরআনকে আল্লাহ রূহ বলছে। তো রূহের রূহ, তাহলে দেখেন কোরআনের ব্যাখ্যা কোরআন থেকে কিভাবে স্পষ্ট হয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি যখন রূহ ফুঁকে দেব, আর এখানে কোরআনকে আল্লাহ রূহ বলছে, তাহলে আল্লাহ কি ঢুকাই দিল? স্পষ্ট হয়ে গেল যে আল্লাহর এই জ্ঞানটা, এই রূহের জ্ঞানটা, রূহটা একটা জ্ঞান, এটা ঢুকাই দিল আল্লাহ আদমের ভিতরে। তো যখন ঢুকাই দিল তখন সিজদা অবনত হইতে পারলো। তাহলে আসলে আল্লাহ থেকে যে কোরআনটা কার? কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এখানে কোনো মানুষের কিছু নাই। তো যখন আল্লাহ হচ্ছেন স্রষ্টা, তো আল্লাহর বাণী কি সৃষ্টি নাকি?
এখানে যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন 80টা কুড়া লাগানো হইতো। উনি স্বীকার করতেন না কোরআন মাখলুক, তার কারণ কোরআন তো আল্লাহর মুখনিসৃত বাণী, অথবা স্রষ্টা থেকে যেটা বের হয়েছে সেটা সৃষ্টি হতে পারেন। এটা এই প্রসঙ্গের কথা, ডিপের কথা, ওইদিকে আমি যেতে চাচ্ছি, জাস্ট উদাহরণ স্বরূপ বললাম আর কি। তো এখানে আপনি বুঝে নেন যে রূহটা ছিল কোরআন বা আল্লাহর বিধান। এক কথা যদি বলে আল্লাহর বিধান। কোরআন হচ্ছে পঠিত কিতাব, যখন পাঠ করা হয় তাকে কোরআন বলে, আর যখন লিখিত রূপ ধারণ করে তখন সেটাকে কিতাব বলে। তো আমাদের কাছে যেটা এসেছে কিতাব আকারে এসেছে, যখন আমরা ওটা পাঠ করি তখন ওটা হচ্ছে কোরআন। আমরা মনে করি যে ইতিপূর্বে আরো কিতাব ছিল, এই সেই নানান। তো এই বিষয়গুলো আপনারা একটু এগিয়ে আসেন না ভাই, আপনারা এগিয়ে আসেন, পিছন এগিয়ে আসেন যাতে ওই লোকগুলো ঢুকতে পারে। এগিয়ে আসেন, কাছাকাছি আসেন, কাছে আসলে কি সমস্যা? তো এখন এখানে দেখেন, এখানে পরে এসে বলছে 30-এ এসে 29-এর পরে 30-এ ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন, অতঃপর ফেরেশতারা সকলেই সিজদা করলো যখন রূহ থেকে রূহ ফুঁকে দেওয়া হলো, কিন্তু করলো নাকি ইল্লা ইবলিস, ইবলিস করেনি। তাহলে আমরা এখানে ক্লিয়ার হইতে পারলাম যে আদমকে যে সিজদা করতে বলা আছে আদম কেন্দ্রিক। যেমন আরেকটু উদাহরণ দিলে বুঝতে পারবেন, সূরা কুরাইশ আমরা সবাই জানি, ওখানে বলা আছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আমরা এই ঘরের রবের ইবাদত করি, ফালিয়াবুদু। কিন্তু আমরা কিন্তু কাবামুখী হয়ে করি। তো কাবামুখী হয়ে করি মানে যে কাবার করি তা না, কাবা কেন্দ্রিক রবের ইবাদত করি। যদি কাবার ইবাদত কেউ করে তাহলে শিরক হয়ে যাবে। কাবাকে যদি কেউ সেজদা করে, কাবাকে যদি রুকু করে, কাবাকে যদি কেউ আল্লাহর মতো করে তাজিম করে, তাহলে সে শিরক করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফালিয়াবুদু, আমরা ইবাদত করি রব্বা হাযাল বাইত, এই ঘরের রবের, এই ঘরে যিনি বাস করছেন সেই রবের। এখন আদমকে, ওই ঘরটা কিন্তু ইব্রাহিম আর ইসমাইল আল্লাহর নির্দেশে নির্মাণ করছিলেন, কিন্তু আদমকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাইছে। মা মানা, এখানে আয়াত আছে মা মানাকা, এই যে আয়াতটা বের হয়েছে, এই আয়াতটা হচ্ছে সওয়াদ, সূরা নম্বর সওয়াদ 38 নম্বর সূরা, আয়াত নম্বর 75। ক্বালা ইয়া ইবলিস, ইবলিসকে প্রশ্ন করেছে, ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদু লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ বললেন, হে ইবলিস, আমার দু হাতে আমি যাকে সৃষ্টি করেছি, দুই হাত দিয়ে যারে বানাইছি, সহজ বাংলায় আমি আমার দুই হাত দিয়ে যারে বানাইছি, তার প্রতি সিজদায় অবনত হতে তোকে কিসে বাধা দিল? তুমি কি অহংকার করলে নাকি অধিকতর উচ্চ মর্যাদা সম্পন্ন তুমি? আল্লাহ জিজ্ঞেস করছেন আদম মানে ইবলিসকে। তাহলে বোঝা যাচ্ছে যে আদমকে কিন্তু আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে, আল্লাহ বলতেছেন। তাহলে কোনটারে আপনি আল্লাহর ঘর কইবেন? কথা খেয়াল করেন, সূক্ষ্ম তত্ত্ব, এবার অনেকেই জানি না, আমরা এই কথাগুলো ডিপে যাইতে চাই না। তাহলে এই ঘরটা কিন্তু আল্লাহ নিজে বানাইছে, তাই না? এটা যদি ঘর ধরি তাৎক্ষণিক, এই ঘরটাকে নির্মাণ করছে কি আল্লাহ। তো ওর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিলেন রুহের মাধ্যমে, অকাযালিকা আওহাইনা রুহাম মিন আমরিনা, রুহের মাধ্যমে, অর্থাৎ ওই জ্ঞানটা রুহটা ঢুকিয়ে দিল, তখন বললো সিজদা অবনত হও। তাহলে বোঝা যাচ্ছে যে স্পষ্টত আদম কেন্দ্রিক সিজদা দেওয়া হচ্ছে আল্লাহকে। আমি এই কথাটা বোঝানোর জন্য যে সিজদা যে আল্লাহর প্রাপ্য। আমরা আবার এই আয়াতগুলো পড়ে আমরা বিভ্রান্তির শিকার হই, যে অনেকেই না বুঝে মনে করে যে আল্লাহ এরকম দুই রকম কথা কেন বলবে। একদিকে আল্লাহ সিজদা শুধু নিজে দাবি করে, আবার আদমকেও সিজদা করতে পারে। আমাদের অনেক পীরেরা আছে যারা সিজদা নেয়। এখন হলো সংক্ষেপে আমি আজকে আলোচনা করব, বেশি দীর্ঘ আলোচনা করব না। এখন হলো সিজদারটা আসলে কি। সিজদা বলতে একটা জিনিস আমাদের মাথার ভিতরে পূর্ব থেকে আছে, এই জন্য যখনই সিজদা বলা হয় আমাদের নজর কিন্তু সেখানে চলে যায়। কিন্তু আসলে সিজদা কি সেটা তো আল্লাহ বলবে, আল্লাহ বুঝাবে। আবার আমরা আল্লাহর কিতাবের বাইরে কিছু নেব না। এখন আমাদের সমাজে যে সিজদাটা প্রচলিত আছে সেটা হলো, আমাদের যারা হিন্দু ভাইরা আছেন, আমাদের কিন্তু কারোর সাথে বিদ্বেষ নাই। এখানে হিন্দু থাকলেও
সমস্যা নেই। আমরা কোনো হিন্দুকে কটক করে বলতেছি না। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থে আছে ষষ্ঠ অঙ্গে সেজদা করা, ষষ্ঠ অঙ্গে প্রণাম, অর্থাৎ সরি অষ্টঙ্গে, আটটা অঙ্গ, অষ্টঙ্গ, অষ্টঙ্গ, অষ্টঙ্গ আমি দেখাচ্ছি গুইনে, নাক, কপাল দুটো না, দেখেন অষ্টঙ্গ আছে, আমি যেটা পড়ছি আমি দেখাচ্ছি, দেখেন এই যে নাক কপাল কত হলো, নাক কপাল, আচ্ছা ঠিক আছে, যাই হোক একটু বোঝার ভুল আছে, অষ্টঙ্গে বলে না সপ্তঙ্গে বলে, আমরা সপ্তঙ্গে বলি বা ষষ্ঠ অঙ্গেও থাকতে পারে। কেউ কাউকে কটক্ষ না করি, কথা বোঝার চেষ্টা করি। নাক আর কপাল দুটো হলো, দুই হাত, চারটে হলো, দুই হাঁটু কয়টা হলো, ছয়টা হলো, দুই পাও কয়টা হলো, আটটা হলো। আমরা অষ্টাঙ্গে করে রসুলের নামে ব্যাখ্যা দেওয়া হয়, বুখারীর হাদিস বা অন্যান্য হাদিসে আছে যে রসুল নাক আর কপালকে এক বলেছেন, এই জন্য আমরা সপ্ত অঙ্গে সেজদা করি। বিষয় কিন্তু একটা, নাক আর কপালটা যদি আলাদা ধরেন তাহলে অষ্টাঙ্গ হয়, আর নাক আর কপাল যদি এক ধরেন তাহলে সপ্তাঙ্গ হয়। তাহলে এই যে সপ্ত অঙ্গে সেজদা আল কোরআনে কোথাও আছে কিনা এটা আগে বাইর করতে হবে। তাহলে কোরআনের বাইরে তো আমরা যাবো না। এখানে সবাই একমত কিনা, না দ্বিমত আছে? মন গড়া কোনো মতবাদ কিন্তু মানবো না, আর মন গড়া কেউ যদি কিছু দেয় সেটা আমরা নেব না। তো এই জন্য যারা আজকে সেজদা বলতে এইটা বোঝেন, আমরা যারা কোরআন মানি তারা তো এইটা বুঝবো না, যেটা আল্লাহ বুঝেছেন সেটা। পূর্ব থেকে আমরা যে জিনিসগুলো লালন করে আসছি, পালন করে আসছি, সেটা যদি কিতাবে থাকে তাহলে আমাদের মানতে কোনো বাধা নেই, কিন্তু সেটা যুক্তি দিয়ে প্রমাণ করলে হবে না। আগে দেখাইতে হবে কোরআনের আয়াত দিয়ে, ষষ্ঠ অঙ্গ বলেন, অষ্ট অঙ্গ বলেন, সপ্ত অঙ্গ বলেন, আপনারটাও ধরলাম ষষ্ঠ অঙ্গ যেটা বলে থাকে তারা, সেটাও ধরলাম, ষষ্ঠ অঙ্গ বলেন, অষ্ট অঙ্গ বলেন বা সপ্ত অঙ্গ বলেন, এই সপ্ত অঙ্গ ষষ্ঠ অঙ্গ দিয়ে অষ্টঙ্গ দিয়ে সেজদার কোনো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে কোনো একটা আয়াতে বলেছেন কিনা? যদি বলে থাকেন তাহলে আমরা নির্দ্বিধায় আইয়াকুলু সামি'না ওয়া আতানা, শুনিলাম, দেখিলাম, মানিয়া লইলাম। এটা হচ্ছে মুমিনের শান। আর পক্ষান্তরে মুনাফিকের শান আল্লাহ বর্ণনা করছে আইয়াকুলু সামি'না ওয়া আসাইনা, শুনিলাম কিন্তু মানিলাম না, শুনিলাম কিন্তু মানিলাম না। যখন ইমানদারদের কাছে আসে তখন বলে আমার না, আমরা ইমানই নিয়েছি। যখন তাদের শায়াতিনদের কাছে যায়, মানে ওই চক্রের কাছে যায়, তখন বলে আমরা তো ওদের সাথে উপহাস করতেছিলাম, আমরা ঠাট্টা করতেছিলাম। এই সিফাতের লোক তা তো মোমেন না, এ তো মুনাফিকের কোয়ালিটি। এখন আমরা হচ্ছে কি আল্লাহর কিতাব মেনে মোমেন হতে চাই, সবাই মোমেনের দাবিদার, সবাই ইমানের দাবিদার, কিন্তু সাহায্য কারোর সাথে আছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা আমার হক, আমার জন্য অবশ্যম্ভাবী। মানে মুমিন মানে বিশ্বাসী, যে আল্লাহ রাব্বুল আলামিনে বিশ্বাস করেছে, আল্লাহর পরে যার ফেথ আছে, আল্লাহর পরে যার ভরসা আছে, তাকে আল্লাহ সাহায্য করবে না? এটা হয় কি করে? আমি যদি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নারা লাগাই তো আমার বাড়িতে চাউল পৌঁছে যাবে, চাউলের বস্তা যাবে না? প্রধানমন্ত্রী নারা লাগাও আর আমি না খেয়ে থাকবো, এটা হইতে পারে না। এটা জাস্ট উদাহরণ, ছোট্ট উদাহরণ দিলাম বোঝার ক্ষেত্রে। এইটা যদি হয় তাহলে আপনি আল্লাহর নারা লাগাইবেন, আল্লাহর পক্ষে কথা বলবেন, আর আপনি মানে লাঞ্ছিত হবেন, আপনি বঞ্চিত হবেন, আপনি অবহেলিত হবেন, আপনি শোষণ বঞ্চনার শিকার হবেন। এটা হয় কি করে? এখন এটা কেন হচ্ছে জানেন? আসলে আমরা দাবি করছি ইমানের, আমরা সবাই দাবিদার ইমানের। সূরা ইউসুফ 106। এখন খুব কল আসবে জানেন, ইবলিস এখন করাবে এগুলো আমি জানি, এই জন্য আমি বলে দিয়েছিলাম বন্ধ করে দেন, না সাইলেন্ট করে দেন। এখন এগুলো হবে, এখন এই জন্য সাইলেন্ট করেন না বন্ধ করেন, কারণ ইবলিস যে অরিজিনাল রিয়েলি কথাগুলো আসবে। এখন আসেন যেটা বলতেছিলাম, আমি আসলে যে অমনোযোগী হলে অন্যদিকে চলে যায়, মাইন্ডটা অন্যদিকে চলে যায়। তো কি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের যদি আপনি তার স্লোগান দেন, তার পক্ষের লোক, তার আপনাকে তো সে সাহায্য করবে। সে বলছে নিজের পরে নিজে বাধ্যতামূলক করে নিয়েছে, আল্লাহকে তো বাধ্য করতে পারে না। আল্লাহ হচ্ছে ওয়াকানা হাক্কান আলাইনা,
নাসরুল মুমিন, মুমিনকে সাহায্য করা আমার হক, আমার জন্য অবশ্যম্ভাবী। আমি আমার নিজের পরে বাধ্য করে নিয়েছি নিজেকে, আল্লাহকে কেউ বাধ্য করে না, আল্লাহ নিজেই বাধ্য করেছে নিজেকে। মুমিনকে আমি সাহায্য করবই। আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয়ের কোনো কারণ নাই, সংশয়ের কোনো কারণ নেই, তোমরা জিতে যাবে। রসই লাগাই দিছে, তোমরা ও না, তোমরা জিতে যাবে। শর্ত হচ্ছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা কি হও, মুমিন হও। তাহলে আমরা যদি মুমিন হই তাহলে তো আল্লাহর সাহায্য অবশ্যম্ভব। কিন্তু আমরা আল্লাহতে বিশ্বাসের দাবিদার, কিন্তু আমরা মোমেন নামের ভৌগোলিক মোমেন, মোমেন নামের ভৌগোলিক মোমেন, অমুক এলাকায় এতগুলো মুসলমান বা মোমেন জনবসতি বাস করে, আল্লাহর কাছে আমরা মোমেন না। এটা সূরা ইউসুফের 106 আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। তাদের অধিকাংশ দাবি করে ইমানের, নিজেকে বলে মোমেন, কিন্তু তারা শিরক করে সাথে। তাহলে আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, এটা শিরক, যেটা প্রাপ্য আল্লাহর, সেটা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না। তাহলে আমরা যে এই আরেকটা বিষয় থেকে যায় ইসুফ আলাইহিস সালামের বিষয়টা, সেখানে ওই একই আদম আলাইহিস সালামের মতো। তো এখন সিজদাটা আসলে কি, সিজদাটা কি ষষ্ঠ অঙ্গের না অষ্টাঙ্গের, এটা আমরা একটু কোরআন থেকে উদ্ঘাটনের চেষ্টা করি। এই মর্মে আমি 22 নম্বর সূরার 18 নম্বর আয়াতটা আপনাদের সামনে একটু পাঠ করছি। আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব ওয়া মা ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিমিন ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াতের মধ্যে, আলাম তারা, তুমি কি দেখো না যে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করে যাহা কিছু রয়েছে আসমান সমূহে এবং যাহা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষের মধ্যে অনেকে। আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়েছে। আল্লাহ যাকে অপমানিত করেন তার সম্মানদাতা কেউ নেই, নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। এখন সরল অর্থটা আমি পড়লাম, এখন শুরু থেকে আমরা একটু তাদাব্বুর করি, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে করেছি, আয়াত নিয়ে আমরা একটু নিজে ঢোকার চেষ্টা করি, প্রতিটা শব্দে শব্দে দেখেন। আল্লাহ প্রথমে বলছে আলাম তারা, তুমি কি দেখো না। তাহলে দেখা যাবে বিদায় আল্লাহ দেখার কথা বলছে। যদি দেখা না যায় তাহলে তো আল্লাহ দেখার কথা বলতে পারে না। অসংলগ্ন কথা, অকার্যকারী কোনো কথা আল্লাহ বলেন না। তাহলে আল্লাহ যখন বলছে তাহলে আমাদের দেখা যাওয়ার কথা। এখন আপনারা একটু চিন্তা করেন, মাইন্ডে যেটা সেট আপ আছে সেজদা বলতে ষষ্ঠ অঙ্গ, অষ্ট অঙ্গ বা সপ্ত অঙ্গ। এখন আমরা যদি আকাশের দিকে তাকাই, প্রথমে বলছে আকাশ আর জমিনে যা কিছু আছে, আকাশ এবং জমিনে, আকাশে যা আছে প্রথমে তাই বলছে, তারপর আকাশে যেগুলো দেখা যায় সেগুলো আবার ব্যাখ্যা করে আল্লাহ বলছে। আমি পরে এক এক করে আপনাকে বলছি। প্রথমে আকাশে যা আছে, তাহলে আকাশে যা আছে সিজদা করে কাকে? আল্লাহকে। তুমি কি দেখো নাই? আল্লাহ বলছে। তা আমরা কি কখনো দেখেছি আকাশকে? এই যে আকাশ আমরা দেখতে পাই, ষষ্ঠ আকাশ, আল্লাহ বলছে সপ্ত আকাশ, সাবা সামাওয়াতিন, সপ্ত আসমান। সপ্ত আসমানের মধ্যে আমরা তো প্রথম আসমানটা দেখি, আর বাকিটা তো দেখি না। তাহলে যেটা দেখি, আমরা কি কোনোদিন দেখেছি যে এই আসমান মাটিতে নুয়ে পড়েছে? আচ্ছা, আবার যদি বলি যে মাটিতে সিজদা দেওয়ার কথা, তাহলে এখানে কিন্তু বলা হয়েছে জমিন, আর্থ, সামা ওয়াল আর্থ। এই আর্থও কিন্তু আল্লাহকে সিজদা করে, খেয়াল করেন কিন্তু কথা। তাহলে আর্থ নিজে সিজদা করে, তাহলে আর্থে আপনি কি সিজদা করবেন? আকাশে এসে আর্থে কি করে সিজদা করে? আয়াতের মধ্যে খেয়াল করতে, আলাম তারা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আর্থ, সামা এন্ড আর্থ। তাহলে সামাও সিজদা করে, আর্থেও সিজদা করে। এখন সামার ভিতরে যা আছে তাও সিজদা করে, আর আর্থে যা আছে তাও সিজদা করে কাকে? আল্লাহকে। খেয়াল করেন কিন্তু আয়াতে খুব ঢুকতে হবে, তা নাহলে এগুলো সেন্সিটিভ একটা বিষয়। এমন একটা বিষয় নিয়ে কথা বলতেছি যা ইতিপূর্বে এভাবে ডিটেলস আমি আলোচনায় যাইনি, তার কারণ এর ফিতনা সৃষ্টি হয়।
মানুষের মধ্যে। মানুষ একটা লালন করে আছে, সেটার বিরুদ্ধে গেলেই মানুষ তখন মানে মেনে নিতে চায় না কোনো কায়দা। কিন্তু আমি তো আমার কথা বলছি না, এখানে কিন্তু আয়াত বলতেছি। এখন দেখেন, আমরা এখন দেখবো যে এই ষষ্ঠ অঙ্গ, সপ্ত অঙ্গ, অষ্ট অঙ্গের সেজদা যদি হয়, তাহলে আকাশকে কোনোদিন আমরা দেখিনি জমিনে সেজদা করতে, আর জমিনকে কখনো দেখিনি জমিনকে সেজদা করতে। জমিন আবার জমিনকে জমিনে সেজদা করবে কি করে? এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে, দেখেন এখানে বলতেছে যেটা আকাশে দেখা যায়, তুমি কি দেখোনি? এই দেখা কথাগুলো আল্লাহ বলছে, ওয়াস শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম, 3টা জিনিস। একটা হচ্ছে সূর্য, একটা হচ্ছে চন্দ্র, আর একটা হচ্ছে তারকারাজি। এই 3টা কিন্তু আমরা চোখ দিয়ে দেখতে পারি। দেখেন আল্লাহর কথা কত হিকমতপূর্ণ। আকাশের কথা বলে সব সেজদা করে এটা বলছে, তারপর তুমি কি দেখোনি? এখন বলেন, এই 3টা তো আমরা দেখতে পাই, প্রথম আকাশে এই 3টা দেখতে পারি কিনা? আচ্ছা বলেন, এই 3টারে কোনোদিন, সূর্যরে কোনোদিন দেখছেন মাটিতে সেজদা করতে? চাঁদকে দেখছেন? তারকারাজিকে দেখছেন? আল্লাহ কিন্তু প্রথমে তুমি কি দেখোনি, ওইখানে মনে রাখতে হবে কিন্তু, তুমি কি দেখোনি আলাম তারা। তাহলে আপনাকে দেখতে হবে, যদি না দেখা যায় তাহলে এমন অসংলগ্ন কথা আল্লাহ বলতে পারেন না, এমন কথা আল্লাহ বলতে পারে না যাহা বান্দার বোধগম্যতার বাইরে। হ্যাঁ, আমরা বুঝতেছি না কেন? আমরা ডিবে যাচ্ছি না, অবশ্যই বুঝে যাবো, এখনই বুঝে যাবো। সেজদার মিনিংটা যেটা মাইন্ডে সেট আপ করা আছে আগের থেকে, ওইটাকে দূর করতে হবে কিছু সময়ের জন্য। তাহলে আপনি আল্লাহ কি বলছে এটা বুঝতে পারবেন। আপনার আগে যেটা আছে ওইটা যদি ডিলিট না করেন আপনার ফোল্ডার থেকে, ঠিক আছে, তাহলে ওখানে আপনি কিছু ঢুকাইতে পারবেন না। ওই ফোল্ডারে কিছু ঢুকাইতে গেলে একটা ফরম্যাট দিতে হবে, যেটাকে বলে ইয়াকফুর বিত্তাগুত ইউমিন বিল্লাহ। আগে ওইটাকে অস্বীকার, তারপরে ইউমিন বিল্লাহ, স্বীকার পরে করতে হবে। আগে অস্বীকার, তারপরে স্বীকার। অস্বীকার করে একেবারে ফোল্ডারে যা আছে সব ডিলিট করে দিতে হবে। ওইটা যদি রাখেন আর এইটা যদি ঢুকান, তাহলে দুইটা মিলে মিক্সার হয়ে যাবে, শিরক হয়ে যাবে। শিরক কারে করে? শরিক। একটার সাথে আর একটা মিলাই দিয়া, এটার নাম শিরক। মন্ডল ভাই এখানে ব্যবসা করে, একা ব্যবসা করে। এখন আমি যদি তার সাথে পার্টনার হই, তাহলে শরিকি ব্যবসা হলো, এটার নাম শিরক। এটা হলো পার্টনারশিপ। উনি এখন একা করে, কিন্তু আমরা পার্টনারশিপ হয়ে গেলে ডবল হয়ে গেল। যদি একাধিক পার্টনারশিপ হয় তো একাধিক শরিক হবে, আর 2জন হলে 2জন কমসে কম শরিক হবে, আর একা থাকলে শুধু একা। তাহলে আপনি যদি আল্লাহর বিধান নিতে চান, তাহলে আগে তগুতি বিধানকে অস্বীকার করতে হবে, যেটা আপনার মাইন্ড সেট আপ করে আছে আগের থেকে, ওটাকে ডিলিট করে দিতে হবে। তারপরে আল্লাহ কি বলছে ওইটাকে নিতে হবে দ্বিধাহীন চিত্তে, কোনো দ্বিধা করা যাবে না। রসুলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের শপথ, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তারা কোশ্চিন কালে মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপোষের দ্বিধা দ্বন্দ্বে মতনৈক্যে তুমি আমার পক্ষ থেকে যে ফয়সালা দাও সেই ফয়সালা না মেনে নেয়। তারপরে যদি সেই শুধু ফয়সালা মানলে হবে না, মানে তোমাকে যদি বিচারক না মানে, প্রথমে তাই বলছে, তারপরে বলছে যে ওই বিচারক ওয়াইসাল্লিমু তাসলিমা। ওই যে বলে না চেয়ারম্যান সাহেব বিচার মানে, কিন্তু নারকেল গাছটা আমার, কিন্তু আলীর নারকেল গাছটা কিন্তু আমার হইতে হবে। ছোট ভাই বলতেছে, চেয়ারম্যান সাহেব বিচার আপনারই মানি, কিন্তু নারকেল গাছ ওই যে আলীর পরে আছে ওইটা তো নয়। নারকেল গাছ নিয়ে গন্ডগোল লাগছে, বুঝতে পারছেন? বড় ভাইকে আমার দিতে হবে, ছোট ভাইকে আমার দিতে হবে। এখন ছোট ভাই করছে আপনার বিচার মানে, কিন্তু নারকেল গাছ কিন্তু আমার দিতে হবে। তাহলে বিচার মানা হলো না। এই জন্য আল্লাহ পরে বলছে ওয়াইসাল্লিমু তাসলিমা, নবী আপনি যে আমার পক্ষ থেকে ফয়সালা দিবেন, সেই ফয়সালা দ্বিধাহীন চিত্তে যদি মেনে না নেয়, তাহলে আল্লাহ তার নিজের কসম নিজে করছে, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের শপথ, তারা কোশ্চিন কালেও মোমেন হইতেই পারবে না। তাহলে মোমেন না হলে তো সাহায্য নাই আল্লাহ, সেজদা করে কোনো লাভ নাই, যতই সেজদা করেন না কোনো লাভ নাই, যদি মোমেন না হন সাহায্য নাই। আর আল্লাহ তার নিজের কসম করে নিজে বলছে যে আল্লাহর ফয়সালা রসুল যেটা দেবে আল্লাহর পক্ষ থেকে, সেটাকে দ্বিধাহীন চিত্তে আপনাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে আল্লাহ নিজে কসম করে বলছে। এখন আসেন, আসমানে যে কটা জিনিস দেখা যায় সেই কটা জিনিসের দিকে, সূর্যকে কখনো দেখিনি মাটিতে সেজদা করতে, তারপরে চন্দ্রকে কখনো দেখিনি মাটিতে সেজদা করতে, তারকারাজিকে কোনোদিন দেখিনি মাটিতে সেজদা করতে। আমরা দেখেছি? কেউ দেখছেন নাকি ভাই? বলেন, এইবার কথা বলেন, কেউ দেখছেন? দেখেন নাই। তাহলে এই যতগুলো নিয়ে কথা বললাম, এরা কেউ মাটিতে সেজদা করে না। এই চলে গেল কিন্তু আকাশের ব্যাপার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল জিবাল ওয়াস শাজার ওয়াদ দাওয়াবু কাসীরুম মিনান নাস। এরপরে হচ্ছে জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পর্বতমালা,
বৃক্ষলতা, জীবজন্তু, পর্বতমালা, জীবজন্তু, বৃক্ষলতা ও মানুষের মধ্যে অনেকে। দেখেন এখানে যে কটা জিনিস বিশেষ করে সেই কথাগুলো আল্লাহ বলে দিচ্ছেন। জমিনে আছে কি? পর্বত, পর্বতমালা, জীবজন্তু আছে। জীবজন্তু অনেক প্রকার আছে, আনাম যেগুলো, অনেক প্রকারের জীবজন্তু। এর মধ্যে এরপরে বলতেছেন যে মানুষের মধ্যে অনেকে, তার মানে সকলেই তো আল্লাহকে মানে না, কিছু মানে, কিছু মানে না। তাহলে এই জন্য বলছে মানুষের মধ্যে অনেকে। তাহলে এই যে কটা কথা আল্লাহ বলল, আমরা কি কখনো দেখেছি বৃক্ষলতা, জীবজন্তু, পর্বতকে মাটিতে চিন্তা করতে? এগুলো তো মাটিতেই জন্ম নেয়, এরা আবার মাটিতে বুটে পড়ে। আমরা শুনছি সবে বরাতের রাত্রে নাকি বৃক্ষলতা সবকিছু নাকি শ্রদ্ধা করে আল্লাহকে রাত্রেবেলায়, এটা শুনছি ছোটবেলায়, কিন্তু আমরা কোনোদিন আসলে নিজের চোখ দিয়ে এটা দেখতে পাইনি। কিন্তু আল্লাহ কিন্তু আলাম তারা বলেছে, খেয়াল করতে হবে। এই আয়াতের শুরুতে হচ্ছে আলাম তারা, আপনাকে খেয়াল রাখতে। তুমি কি দেখো নাই? তাহলে আমাকে কিন্তু দেখতে হবে। আমি যদি না দেখি তাহলে কিন্তু আমি প্রমাণ করতে পারবো না। আমি কিন্তু এই আয়াতের কি বোঝাতে চাইছে সেটার ব্যাখ্যা যাবো পরে। আগে আমরা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু এইগুলো কখনোই দেখিনি, যে কটা আল্লাহ বলছে। আকাশকে দেখিনি, চন্দ্র সূর্যকে দেখিনি, বৃক্ষলতাকেও দেখিনি, আমরা পাহাড়কেও দেখিনি। হ্যাঁ, এখন মানুষের মধ্যে আমরা আছি যারা, আমরাই মানুষ। সমস্যা হচ্ছে আমরাই মানুষ, আমরা যারা সেজদা নিয়ে গন্ডগোলে আছি। তো আমরা শিক্ষাটা নেব কোথা থেকে? আল্লাহর বিধান থেকে। তো আমরা যদি সেজদা বলতে এইটাই বুঝি, তাহলে ওই সেজদা তো তারা কেউ করে না। তাহলে আসলে তারা কি সেজদা করে? সেজদাটা কি আসলে? এখান থেকে আমাদেরকে উদ্ঘাটন করে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আকাশে যা আছে, আকাশ সহ আকাশে যা আছে সব আল্লাহর আইন মানে। এটা আল্লাহ অন্য আয়াতে বলছে, ওয়ালাহু আসলামা মান ফিল আরদি তাওআন ওয়া কারহা। গোটা বিশ্ব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর নির্দেশ অনুবর্তী। আকাশকে দাঁড় করে দিয়েছে বিনা খুঁটিতে। আল্লাহ বলছে বিগায়রে আমাদিন সাবা সামাওয়াতিন, 7 আসমান একটা খুঁটি ব্যবহার করে সে দাঁড়িয়ে আছে আল্লাহর নির্দেশে। তাহলে সে কি আইন মানছে কিনা? কার আইন মানছে? সমর্পিত চিত্তে আল্লাহর আইন মানেছে আকাশ। সূর্যকে আশামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম, সূরা ইয়াসিন 36 আল্লাহ বলছেন। তাহলে সূর্য তার নির্ধারিত নিয়মে, আল্লাহ যে নিয়ম তাকে দিয়ে দিছে, পূর্ব গগন থেকে উঠা, পশ্চিম গগনে ডুবা, তাপ দিয়া, সেগুলো কিন্তু সমর্পিত চিত্তে সূর্য মেনে নিয়েছে। চাঁদকে বলছে স্নিগ্ধ বা আলো দিবা, আলো দিবা, কিন্তু আলো হবে কি? স্নিগ্ধ। চাঁদ কিন্তু তার দায়িত্ব পালন করে যাচ্ছে। তাহলে চন্দ্র, সূর্য, আকাশমণ্ডলী এই যারা আছে এরা কিন্তু সকলেই আল্লাহর বিধান সমর্পিত চিত্তে মেনে নিয়েছে। তো এই মেনে নেওয়ার নাম হচ্ছে কি? মেনে নেওয়ার নাম কি? সমর্পিত চিত্তে দ্বিধা ছাড়া আল্লাহর বিধানকে মেনে নেওয়ার নাম কি? সেজদা। তাই ছাড়া তো আমরা এখানে দেখতেছি না। যখন আল্লাহ বলছে তুমি কি দেখো নেই, তাহলে যদি আপনি দেখতে যান তাহলে দেখতে যেয়ে তো আমরা এই পাচ্ছি। যদি আর কিছু পেয়ে থাকেন তাহলে বলেন, আর কিছু পাইছেন? আকাশে কোনোদিন জমিনে বুট হইতে দেখিনি, সূর্য চন্দ্রকে কোনোদিন জমিনে বুট হইতে দেখিনি। তাহলে তারা কি করছে? তারা আল্লাহর নিয়ম মেনে চলছে, তাই কিনা? তাহলে এই মেনে নেওয়ার নাম সেজদা ধরতে হবে, তা না হলে এই আয়াত অকার্যকর হয়ে যাবে। তাহলে এই আল্লাহর কিতাবের এই আয়াত অকার্যকর হয়ে যাবে। অতি সূক্ষ্ম কথা বলতেছি। এখন কিন্তু জিজ্ঞাসা, দয়া করে আপনার সব উত্তর দেবো, একটু আমার কথাটা ক্লিয়ার হোক। তার কারণ এখন আমি বলতেছি না, আল্লাহ ঢালতেছে। আল্লাহ যেটা ঢালতেছে সেটা আমি ক্লিয়ার করে দিই, আপনাদের প্রশ্নের উত্তর দেবো। আমার কথাটা একটু শেষ হোক। এখন দেখেন, এই জমিনের ভিতরে যে কটার নাম বলেছে সেই কটা দেখা যায় কেউ এভাবে করে জমিনে সিজদা করে না। উপরন্তু জমিনে সিজদা করতে হবে, এ কথাটা খেয়াল করে। জমিন মানে আর্থ, আরবিতে বলে কোরআনের ভাষায় আর্থ বা মাটি। এই মাটিতে সিজদা করতে হবে। এই মাটি নিজেই সিজদা করে, এই আয়াত বলতেছে মাটি নিজেই কিন্তু সিজদা করে। তাহলে আপনি মাটিতে কি করে সিজদা করবেন? আমরা সিজদা করতেছি মাটিতে। এখন যদি সূরায় 48 নম্বর সূরা ফাতিহার লাস্টের আয়াতে যাই, সেখানে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী, তারা আপোষে সদায় এবং কাফেরদের মোকাবিলায় শক্ত। তুমি যখন তাদেরকে দেখবে সেজদার চেহারা, তাদের সেজদার আসার,
সেজদার চিহ্ন, বাংলায় বলে চিহ্ন, আসার চিহ্ন তাদের চেহারার পরে প্রস্ফুটিত, চেহারার পরে। আচ্ছা, এখানে আমরা ধরে নিচ্ছি কপালে, কথা বুঝেছেন, কিন্তু চেহারা কি কপাল নাকি? আল্লাহ বলছেন চেহারা, ওয়াজহা, ওয়াজ বলছেন, ওয়াজ মানে চেহারা, টোটাল চেহারা। তার মানে একটা লোককে দেখে বলছে আপনারা দেখে একটু বিমর্ষ মনে হচ্ছে, মন্ডল ভাই বলছে আপনার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গেছে, চেহারা দেখতেছে মলিন হয়ে গেছে আমি আসার পরে, আগে যা দেখে আসছিলাম ঢাকায় সেরকম চেহারা আপনার নাই। তো এটা কি একটা মানুষের চেহারা দেখলে বোঝা যায় সে রাগান্বিত কিনা, সে বেজার কিনা, সে কোনো কষ্টে আছে কিনা, চেহারার ভিতরে ফুটে ওঠে। তো যারা আল্লাহর সামনে বিনয়ী, আল্লাহর বিধানকে পরিপূর্ণ মেনে নিছে, ওদেরকে দেখলে মনে হয় যে সত্যি সিজদাকারী, মানে মেনে নিছে বিধান। তো এইটা তাদের চেহারার ভিতরে প্রস্ফুটিত হয়, সেটা আমরা কপালে নিয়ে গেছি, কথা বুঝতে পারছেন। কিন্তু কপালে সিজদায় চিহ্ন দেখা যায় কথা কিন্তু আল্লাহ আয়াতে বলেন নাই। আল্লাহ বলছেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। উজুহিহিম মানে চেহারা, চেহারার মধ্যে আসারিস সুজুদ মানে সিজদার চিহ্ন প্রস্ফুটিত হয়। তাহলে এই সিজদার চিহ্ন বলতে যেটা আমরা কপালে বুঝছি, এটা কিন্তু প্রমাণিত হয় না এই আয়াত দ্বারা। তাহলে সিজদা দ্বারা আসলে কি বোঝায়? আমরা যেটা বুঝেছি কোরআন থেকে, আরো যত আয়াত আছে সবগুলো এনে কালেক্ট করা আছে, আমি দীর্ঘায়িত আলোচনা করব না। এইখানে সব আয়াতের লাস্ট মিনিং আর আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে অবনত মস্তকে আল্লাহর বিধিবিধানকে মেনে নেওয়ার নাম সেজদা। তা যদি না মানা হয়, যদি স্ট্রাকচারালি সেজদা নেওয়া হয়, তাহলে অনেকগুলো আয়াতকে অকার্যকর করতে হবে। যেমন এই আয়াতটা পড়লাম, এই আয়াতটাই কাজে লাগানো যাবে না, এই আয়াতটাই মানে এমন একটা বাজেসায় আতফাল, মানে একটা খেলনা হয়ে যাবে আল্লাহর কিতাব। তো আমরা আল্লাহর কিতাবকে খেলনা বানাইতে পারি না। আল্লাহ যেটা বলছে সেটা বোঝার জন্য আমরা সচেষ্ট হতে হবে। আমি আজকে না বুঝি 10 দিন পরে বুঝলেও বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু এ নিয়ে ইখতিলাফ করা, মতভেদ করা, মতদৈন্যতা সৃষ্টি করা, দলাদলি সৃষ্টি করা, ভাগ হয়ে যাওয়া, এটা কিন্তু আদৌ কাম্য না। আমরা মুসলিমরা সবাই ভাই ভাই। হ্যাঁ, আমি একটা বুঝে আছি, ভাই একটা বুঝে আছে, বা আপনি একটা বুঝে আছেন। আজকে হয়তো আপনারটা ঠিক আমি বুঝতেছি না, আপনি ফাসলিহু আমাকে সংশোধন করার চেষ্টা করেন। আমি যদি মনে করি যে না আমারটাই রাইট, তো আমি আপনাকে সংশোধন করার চেষ্টা করি কোরআনের লাইটে, যেটা কোরআনে হবে সেটা আমরা মাইনে যাবো, এটা হচ্ছে কথা। তো আমি সংক্ষিপ্ত পরিসরে আজকে এতটুকুন বললাম। এর ভিতরে যদি ভাই যেমন প্রশ্ন করতে চাচ্ছে, তো ওনার প্রশ্নটা আগে শুনি, উনি কি বলতে চাচ্ছেন, আমরা ওনার প্রশ্নটা বলেন ভাই। আমি বলতে চাচ্ছি, যতই জীব জগতের কথা বলছেন, জি, তার মধ্যে নড়াচড়া করে শুধু মানুষই, অন্যান্য জীবও করে যাদের জান আছে। কিন্তু যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, এরা তো নড়াচড়া করতে পারে না, জড় পদার্থের মতো। তো এদের সেজদার সঙ্গে মানুষের সেজদা কি এক হবে? জি, আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন এটাই প্রশ্ন। এখন দেখেন ওনার এই প্রশ্ন, ওনাকে খাটো করছি না, আমি কিন্তু আয়াত পড়ছি, ওয়াশামসু তাজরি, তাজরি মানে চলমান, চলে, কক্ষপথে বিচরণ করছে। হ্যাঁ, এই যে সেটাই বলছি, তাজরি মানে কি চলমান, তাহলে এর সন্তরণ করে। আল্লাহ কিন্তু বলছে চলে, এটা কিন্তু জীব, এর কিন্তু জীবন আছে। সূর্য পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে প্রতিদিন, আমরা দেখছি চলছে। এখন আপনি যদি বলেন যে এটা চলে না, এটা যুক্তিতে খাটছে না, বিজ্ঞানও মানবে না, বিজ্ঞানের যুক্তি হচ্ছে চলমান, ঠিক আছে। তারপরে চন্দ্রেও চলে, তাও আমরা দেখি চন্দ্র আস্তে 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 করে শেষ হয়ে যায়, আবার ফিরে আবার উদিত প্রসারিত হয়। তাহলে বোঝা যাচ্ছে যে চলমান, এগুলো এগুলো চলমান না, কথা বলা যাবে না। তারপরে আসেন বৃক্ষলতার কথা, উনি যেটা বলতে সবকিছু চলমান। দেখেন আস্তে করে একেবারে অঙ্কুর থেকে উঠতে 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 এখানেই খ্যাতি দেন, এই খাতে এই যে মন্ডল ভাই করছে, এ বাড়তেছে আর ফল ফুল দিচ্ছে, এ কিন্তু চলমান, এ কিন্তু বসে নাই, কথা বুঝছে, ওর জীবন আছে এবং চলমান। তাহলে আমরা এটাকে নির্জীব বলতে পারি না, এটার জীব আছে, জীবন আছে, আর যার জীবন আছে তার কথাই আল্লাহ বলছে। জি, আমি মনে হয় আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম। যদি এর মধ্যে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আপনি বলতে পারেন। মানুষের মতো তো চলমান তারা না, মানুষের মতো চলমান হতে হবে এমন জরুরি না। এখন আল্লাহ যেটা বলেছে তারা সেজদা করে, তারা সেজদা করে। এখন তারা যে সেজদা করে তারা তো মাটিতে সেজদা করে না। এখন এই বিষয়টায় আমাদেরকে একমত হতে হবে যে, আপনি একটা কথা বললেন অবনত চিত্তে, জি, এই কথাটা দিয়ে একটা অবনত, এটা কিরকম পজিশন হবে? আচ্ছা,
আচ্ছা, আমি কিন্তু চিত্তের কথা বলছি, খেয়াল করেন কিন্তু। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন বলছে। এরকম প্রশ্ন উত্তর হলে ভালো লাগে। যদি কেউ বিতর্ক করে তাহলে বিতর্কের কোনো শেষ নাই। চিত্ত বলেছি কিন্তু, অবনত চিত্তে বলেছি, অবনত বডি না, অবনত শরীর না, অবনত চিত্ত। চিত্তর সম্পর্ক হচ্ছে ভিতরের সাথে, ঠিক আছে? চিত্ত মানে আমার অন্তর, আন্তরিকভাবে মেনে নেয়া। জানে আন্তরিকভাবে না মানলে সেটা মুনাফিক। আমি আগে কিন্তু ভূমিকায় বলছি, আপনি বাইরে একটা জাহের করতেছেন, কপাল টোয়াচ্ছেন, কিন্তু অন্তরে আপনার আল্লাহর সামনে অবনত হওয়ার মানসিকতা নাই। আল্লাহর বিধান আপনি মানেন না, কিন্তু আপনি কপাল টোকাচ্ছেন। ঠিক কপালে দাগ বানায় ফেলাইছে। যেমন আমি আমার দাগ আনে মিটানোর জন্য চেষ্টা করতেছি। ওষুধ আমার ব্যাগের মধ্যে রয়েছে 2-3 প্রকারের ওষুধ, মানে আস্তে আস্তে ওষুধ দিয়ে আমি দাগ উঠে ফেলাচ্ছি। আমি তো মসজিদের খতিব ছিলাম, ইমাম ছিলাম, কথা বলতে চাইছেন, অনেক বছর পর্যন্ত এগুলো সব লাইন খাইটে আসছে। পীর মুরিদি বলেন, তাবলিগ বলেন, সংগঠন বলেন, আহলে হাদিস বলেন, সহি তরিকা বলেন, সব দেখে টেকে তারপরে আলহামদুলিল্লাহ এখন শেষ কোরআনে আসছি। দেখছি যে এর থেকে অভ্রান্ত আর নির্ভেজাল আর সঠিক কোনো জাগার নাই পৃথিবীতে। সেই জন্য আমি এখানে এসে থেমে গেছি, কথা বুঝেছে? আর এই যেখানে যদি আমার সমস্যা হয়, তাহলে আমার মনে আর পৃথিবীতে আর নির্ভেজাল কিছু নাই। তার কারণ সব কিছুতে ভেজাল আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে, ঝামেলা সব জায়গায় আছে, কিন্তু একটা জায়গায় ঝামেলা নেই। সারা পৃথিবী স্বীকৃত, ওয়ার্ল্ড স্বীকৃত, সেই জায়গায় এসে দাঁড়াইছি। এখন এই তো এইখানে হয়তো আমার জ্ঞান স্বল্পতার কারণে আমার বোঝার ভুল থাকতে পারে, সেটা আমি স্বীকার করি, কিন্তু আমি দাঁড়াইছি কিন্তু সঠিক জায়গাটায়। কিন্তু সেই সঠিক জায়গায় আমার বুঝতে হয়তো ভুল থাকতে পারে। সেজন্য আমি আপনাদের সাথে ডিসকাস করছি যে আমার ভুল হলে আমাকে ধরিয়ে দিবেন, আমি সংশোধন হয়ে যাবো। ঠিক আছে, জি। আর কোনো বিষয়? আল্লাহ, সিজদার শব্দটা তো একটাই বলেছে, সিজদার শব্দটা একটাই বলছে, সিজদার সিজদার, সিজদার কোনো বিকল্প করেনি। মানুষের জন্য, জীবজন্তু, আকাশ, এদের জন্য পার্থক্য কোনো সিজদা তো ভাষা প্রয়োগ করেন না। না, একটাই তো ভাষা পায়, সিজদা সিজদা। আকাশ, জমিন, বৃক্ষলতা, জীবজন্তু, মানুষ, সবাই নামে একটাই সিজদা। সিজদা ভাষা সকলের কথা সিজদা বলছে, সকলের কথা সিজদা। মানুষের জন্য আলাদা, বৃক্ষের জন্য আলাদা, চন্দ্র সূর্যের জন্য আলাদা, এরকম কথা আল্লাহ বলেন। জি জি, খুব সুন্দর পয়েন্ট আছে, এরকম কথা আল্লাহ বলেন। তাহলে যাই কথা বলেন, একজনে কথা বলবেন, সবাই কথা বললে কিন্তু এলোমেলো হয়ে যাবে। সুন্দর একটা তথ্য বের করছেন। আসলে কোরআনে তাদাব্বুর এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা কোরআন নিয়ে কেন মনোনিবেশ সহকারে চিন্তা ভাবনা করো না। আম আকুলু আকফালুহা, তোমাদের অন্তরে কি তালা লেগে গেছে? আকফাল হচ্ছে, কুফলুন হচ্ছে 1 বছর, আর আকফাল হচ্ছে বহু বছর, মানে তালার পরে তালা। মানে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তা, তারপর কুতুবে খামসা, তারপরে ফতোয়া কাজেগান, ফতোয়ায় বাজ্জারিয়া, ফতোয়ায় অমুক তমুক, বুঝছেন, দারুল উলুম, এইসব ফতোয়ার বেড়া জালে সাপ লাগতে 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 তালা লাগতে লাগতে, তালার পরে তালা লাগতে লাগতে জায়গা সব শেষ হয়ে গেছে। কথা বুঝতে পারছি? তালা আর খুলবেন কি করে? তালা খোলার কোনো কায়দা নেই। তালা খুলতে গেলে এইসব বাদ দিতে হবে, ডিলেট করা ছাড়া কোনো উপায় নাই। এখন আসেন, আর কোনো প্রশ্ন যদি সেজদার ব্যাপারে থাকে আমরা এটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ আজকে, আল্লাহ যদি চায়। জি বলতে, জি। মানে নিচু না কি? নিচু নিচু, জি। নিচুর কথাটা নিচুটা কিভাবে প্রমাণ করা যায়? প্রমাণ করার বিষয়টা হচ্ছে কি যে এটা যদি আমরা যাই তাহলে আমরা না, 1 মিনিট আমি একটু শেষ করি। নিচুর কথাটা যদি আমরা যাই তাহলে ইবলিসের ওই বিষয়টাই আমরা আসি। সবাই সিজদা করলো, ইবলিস করলো না, মালাকরা করলো, ইবলিস করলো না, তাই না? খেয়াল করেন কিন্তু, খুব ঠান্ডা মাথায় খেয়াল করতে, কিন্তু খুব জটিল স্পর্শগত বিষয়, মাথা গরম হইলে হবে না। মাথা গরম হইলে কিন্তু আমরা বিভ্রান্তিতে পড়ে যাব। খেয়াল করেন, এখানে আল্লাহ বলছেন যে ইবলিস, তোকে কে নিষেধ করলো? যাকে আমি আমার 2 হাত দিয়ে বানাইছি। তাহলে সবাই মানলো, সবাই সিজদা করলো, সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। তার মানে কি হলো? সবাই আদম হয়ে আল্লাহকে মেনেছে, কিন্তু ইবলিস কি করছে? আবা ওয়াস্তাকবারা। কি করেছে? পরের অংশে আল্লাহ বলছে আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো।
কি অহংকার করলো সে কথাও আল্লাহ ক্লিয়ার করে বলছে, সে নিজেই ব্যাখ্যা করছে। সে বলছে যে আমারে বানাইছো আগুন দিয়ে, আর আগুনের খাসিয়াত ঊর্ধ্বমুখী আর মাটির খাসিয়াত নিম্নমুখী, তা আমি ওর সামনে আমাকে কেন নত হতে বলো? মানে ও ওর ওর বিধান আমাকে, ও যে বিধান দেবে তোমার হয়ে, সেটা আমাকে কেন মানতে বলো? ও কিন্তু আল্লাহকে মানতেছে, ও কিন্তু আল্লাহকে অস্বীকার করে না টোটালি। এবং এমনকি যখন ওকে মরদুদ বানায় দেওয়া হচ্ছে, কোরআন একবার স্পষ্ট বলছে, তখন সে প্রার্থনা করতেছে আল্লাহর কাছে যে আমি যে মানে মালাউন হলাম, অভিশপ্ত হলাম, যাদের কারণে, তাদের জন্য আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। 1 নম্বর তোমার কাছে আমার চাওয়া। আচ্ছা, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাওয়া তাওহীদ না শিরক? কথা বলেন। আল্লাহর কাছে চাওয়া, প্রার্থনা করা, এটা তাওহীদ না শিরক? তাওহীদ না? চাচ্ছে কার কাছে? এক আল্লাহর কাছে, এক মালিকের কাছে, আর কারোর কাছে তো চায় নাই। তাহলে ও কিন্তু তাওহীদবাদী। দেখেন, ও কিন্তু আল্লাহ ছাড়া কারোর কাছে চাচ্ছে না, তাহলে ও তো শিরক করে না। এখানে চাইছে, যেখানে চাওয়ার দরকার সেই জায়গায় চাইছে, আর যেখানে চাইলে পাওয়া যাবে সেই জায়গায় চাইছে। এরপরে 2 নম্বর বলতেছে যে আমি যাদের জন্য বিতাড়িত হইলাম, তাদেরকে সামনে দিয়ে পিছিয়ে দিয়ে চতুর্দিক দিয়ে যেন আমি তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটো চাহিদাই সেই সাথে সাথে তার পূরণ করলো। তারপরে বলল যে তুই পারবি, কিন্তু পারবি না ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে আমার একনিষ্ঠ দাস হবে, তাকে পারবি না। তাহলে এখানে অবনতই তো আপনার প্রশ্ন ছিল না? অবনত হওয়া মানে সমর্পিত চিত্তে আল্লাহর বিধানকে মেনে নেওয়ার বহির্প্রকাশ। ভিতরে অবনত হওয়া, তার বহির্প্রকাশ হচ্ছে সমর্পিত চিত্তে মেনে নেওয়া বিধানটাকে। আর ইবলিস কি করছে? সমর্পিত চিত্তে আল্লাহর বিধানটাকে মেনে নিয়ে যুক্তি প্রদর্শন করছে। আউয়ালু কাস ইবলিস, এই পৃথিবীতে সর্বপ্রথম কিয়াস করছিল ইবলিস, যুক্তি প্রদর্শন করছিল আল্লাহর বিধানের সামনে। কিন্তু তার যুক্তি যদিও যথাযথ ছিল, কিন্তু আল্লাহর বিধানের সামনে, মালিকের সামনে যুক্তি পেশ করা যায় না। মালিকের সামনে অবনত মস্তকে মেনে নিতে হয়। অবনত মস্তক বলতেই মাথা ঝুঁকানো না, তার বিধানকে যেভাবে তিনি মানতে বলেছেন সেইভাবে মেনে নেওয়া। ওখানে চুচারা করার কোনো সুযোগ নাই। এইটা যদি আপনি না ধরেন, আর যদি ধরেন যে না অবনত মস্তক মানে মাথারে নিচে মাটিতে শোয়াইতে হবে, তাহলে আয়াত দেখাতে হবে। মাটিতে শোয়ানোর কথা বলা হয়েছে না, মাটিতে যদি না শোয়ানো হয় তাহলে আল্লাহর কাছে মাথা নত করা। হ্যাঁ, আল্লাহর কাছে মাথা নত বলতে যেটা বুঝায় সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিনিষেধ মেনে চলা। এইটা আমরা আয়াত দ্বারা বুঝতেছি। আর এছাড়া অন্য কোনো জায়গায় যে বাবা আমারে বললো যে বাবা, বা ছেলেরে বলছে আমার পিপাসা লাগছে, বাবা তুই একটা নারকেল ডাব পেড়ে দে। এত বড় বিয়াদবি করবো, তোমার মাথার উপরে উঠবো আমি, এটা সম্ভব না। কথা বলছেন? তো হুকুমটা পালন করে, আমি পিপাসায় কাতর, আমি আমার সন্তানদের বলতেছি কাছে উঠে নারকেল পেড়ে দে, কেন আদব দেখায় কিন্তু তোমার মাথায় উঠবো, এটা তো সম্ভব না। আসলে এই বিধানটা মানাই সমর্পিত চিত্তে মেনে নেওয়া হয়েছিল বাবাকে। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ইবলিস যদি সমর্পিত চিত্তে মেনে দিত, তার রব্বাকে মানা হতো। এখানে যেমন আব্বাকে মানা, ওখানে তেমন রব্বাকে মানা। কি কথা ঠিক কেন? রব্বার হুকুম মানা মানে রব্বাকে মানা, ঠিক আছে? রব্বার হুকুম লঙ্ঘন করা মানে রব্বার সামনে বিদ্রোহী হওয়া, যেটা ইবলিস হয়েছিল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই অস্তাকবার হওয়ার কারণে, অহংকারের কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়েছে। এখন আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে অহংকার প্রদর্শন করে তার থেকে বিরত থাকার কোনো সুযোগ আমরা কোরআনের আলোকে দেখি না। আর এটা মেনে নেওয়ার নামই আমরা সেজদা দেখি। আর এছাড়া যদি অন্য কোনো সেজদায় আনতে চাই, তাহলে কোরআনের অনেকগুলো আয়াত অকার্যকর হবে। এই জন্য আমরা এটাকে মানতে পারছি না। আর কোরআনে আমরা দেখতেও পাচ্ছি না এরকম স্ট্রাকচারালি কোনো সেজদা। যদি থেকে থাকে, কেউ যদি এক আয়াত থেকে দেখাইতে পারে, আমি এই মুহূর্তে এখনই মানতে বাধ্য, এবং আমি এখানে বনসই দিয়ে দেবো, ভিডিও হবে, আমি আর জীবনে কোনোদিন এই সেজদা ছাড়বো না। এর থেকে বড় আর কিছু হইতে পারে না। কেউ যদি একটা আয়াত থেকে দেখাইতে পারে কোরআনে যে এই স্ট্রাকচারালি ষষ্ঠ অঙ্গ, সপ্ত অঙ্গ, অষ্ট অঙ্গের সেজদা প্রমাণিত কোরআনের আয়াত দ্বারা, তাহলে আমি এখন এই মুহূর্তে মন্ডল সাহেবের কাছে বনসই দিয়ে থানায় একবার সই স্বাক্ষর দিয়ে যাবো, জীবনে আর কোনোদিন ছাড়বো না। এখন আমাকে কোরআন থেকে দেখাইতে হবে। কোন যুক্তি টুক্তি মানতে রাজি না। যুক্তিতে গেলে ইবলিসের কাতারে চলে যাব। আমি আয়াত মানবো, আল্লাহর আয়াত। আল্লাহর আয়াতে আছে কিনা, যদি থাকে মানবো, যদি না থাকে মানবো না। সহজ সরল কথা আমার। ঠিক আছে, ঠিক আছে।
আর কোনো প্রসঙ্গ? না, প্রসঙ্গ এটাই ছিল। না মানে এই প্রসঙ্গে আর কোনো কথা আর কারোর জানার যদি থাকে? কয়েকটা ওয়ার্ড পড়ে দেখা, কয়েকটা আপনি এই যে আয়াতগুলো আছে, জি, সেজদা নিয়ে একটা আয়াত পড়ে। আচ্ছা কিছু আয়াত পড়ি। আলহামদুলিল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। আয়াত পড়ি। এখানে হচ্ছে সূরা নজম, সূরা নজমের ৬২তে আল্লাহ বলছেন ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, সুতরাং তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো, ইবাদত করো। এখানে একটা জিনিস খেয়াল করবেন, কিন্তু আমি বলে যাচ্ছি যে দেখেন সিজদার অনুবাদটা কিন্তু কেউ করে নাই। কেন জানেন? সিজদার অনুবাদ করলে এই মোল্লারা ধরা খাবে। তার কারণ সিজদার যে আসল অনুবাদ মিনিং সেটা প্লেস করলে এদের এই সমস্ত খানকা বলেন, মসজিদ বলেন, আর এই যা করতেছে এগুলো সব ডিলেট হয়ে যাবে। এই জন্য সিজদার জায়গাটা কিন্তু সিজদা রাখছে না। দেখবেন যত জায়গায় অনুবাদ করে, দেখি ইসলামী ফাউন্ডেশন অনুবাদ না, ইসলামী ফাউন্ডেশন অনুবাদ। এখানে বলছে ৬২তে ফাসজুদু লিল্লাহি ওয়াবুদুহু, সুতরাং তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো, ইবাদত করো। এটা গেল। এখানে বলছে ফাউল কিয়া সাহারাতু সাজিদিন, ফলে জাদুকররা সিজদায় অবনত হয়ে পড়লো। এখানে সিজদায় অবনত হয়ে পড়লো মানে মুসা আলাহিসাল্লামের সাল্লামের সামনে মুসার বিধানটাকে তারা মেনে নিল অবনত মস্তকে, এবং তারা ইমানের ঘোষণাও দিয়েছিল, অন্য আয়াতে তা প্রমাণিত। ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে এই 18 যেটা এখন এতক্ষণ পড়লাম, এটা আর তাহলে আর পড়লাম না, যেটা এখন পড়েছি এটা হচ্ছে কত নম্বর, 22-এর 18। এই 22-এর 18টা আমি পড়ছি এখানে। তারপর যদি আপনার পড়তে বলেন তা আবার পড়ি, তাহলে আর দরকার নেই। এরপরে হচ্ছে এখানে এটা হচ্ছে সূরা নাম্বার 19 মারিয়াম, আয়াত নাম্বার হচ্ছে 58। এরাই সেসব নবী আদম সন্তানদের মধ্য থেকে যাদের উপর আল্লাহর অনুগ্রহ করেছেন, এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করেছিলাম, আর ইব্রাহিম ও ইসমাইলের বংশোদ্ভূত, এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছিলাম ও মনোনীত করেছিলাম, যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হতো, তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়তো। এখন এখানে সিজদায় লুটিয়ে পড়তো মানে অনেকে অর্থ নিচ্ছেন কি মাটিতে লুটিয়ে পড়তো, কিন্তু আসলে বিষয়টা হ্যাঁ লুটিয়ে পড়াটা, এটা লুটিয়ে পড়াটা হচ্ছে অবনত মস্তকে, যেটা এতক্ষণ বললাম, কাঁদতে কাঁদতে সে মেনে নিত না, চিত্তে বাদ দিলাম, কাঁদতে কাঁদতে তারা সিজদায় লুটিয়ে পড়তো। এই যে লুটিয়ে যে পড়তো, কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়তো মানে কাঁদতে কাঁদতে তারা মেনে নিত। যদি মেনে নিত না নেন, তাহলে এখানে যদি আপনি বলেন যে এইখানে মাটিতে লুটিয়ে পড়তো, এখানে কিন্তু তুরাব শব্দ নাই। আরবিতে যে কটা শব্দ দিয়ে মাটি বোঝায়, সেই কটা শব্দের একটা শব্দ কিন্তু এখানে না। না আমি হেঁটে বলতেছি, মাটির কথা নাই। আমাদের শব্দ ব্যবহার করি এখানে, হ্যাঁ দুটো শব্দ ব্যবহার করি, দুটো শব্দ এই ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, লুটিয়ে পড়ার আরো অর্থ তো আছে। বল। দুটো শব্দ ব্যবহার করছি। যখন আমি কোনো আয়াত পাঠ করি, যখন এই আয়াতটির বোধ বুদ্ধি পেয়ে যাই, তখন আমার চোখে পানি এসে যায় যে এটা সত্য। তখন আমি মেনে নিই, কারণ ওই সত্য বলেই মেনে নিই। সত্য বলেই চোখের পানি, তখনই আমার চোখ দিয়ে পানি চলে আসে। ঠিক আছে। আর যতগুলো বিষয় আমরা অবনত কখন হয়, এটা কিন্তু কাউকে ঠিল্লি করে করার না। আমি প্রথমেই ভাইদের বলেছিলাম, কেন আমরা একে অপরকে অবজ্ঞা না করি। ভুল আমাদের যার তার হতে পারে, আমরা সত্য জানার পর ফিরে আসবো। ওই জন্য যখন অন্তর থেকে গ্রহণ করবেন, ভিতরের যে বোধ বুদ্ধি আল্লাহর বিধানের কাছে অবনত হবে। আমরা যখন মাটিতে মাথা ঠেকানো হয়, কেউই ঠেকায়, মাটিকে আল্লাহ সিজদা করতে বলেননি। মাটির কথাটা আসছে না, এটা আল্লাহর কথা। জাস্ট একটু ভেরিফাই করছি, ভাই বলছিল প্লিজ। এখন যদি মাটিতে মাথা ঠেকায়, তাহলে কি আল্লাহকে সিজদা করা হয় না মাটিকে? ওটা ওই পয়েন্টটা হয়ে গেল। ভাই একটু বিষয়টা পড়বে, তাই এগিয়ে যান। আচ্ছা যাও। আর জায়গাটা এটা একটু ক্লিয়ার করুন। কোনটা? আচ্ছা আমি আপনার কাছে প্লিজ আপনি একটু বলেন তো, অবনত বলতে আপনি কি বুঝছেন? আপনার কাছ থেকে শুনি। এক অর্থ ভিন্ন বলুন তো। অবনত মানে আপনার মাথা নিচু করা হয়,
অবনত মানে মেনে নেওয়া হয়, অনেকগুলো মানে আসবে। অবনত মস্তকে, আমি কারোর কাছে কোনো কিছু করলাম, আমি অবনত মস্তকে মাথা নিচু করে মেনে, ঠিক আছে, আমরা এরকমও হয়। জি ঠিক আছে, সমস্যা নেই, আমাদের এতে অস্বীকারের কিছু নেই। আচ্ছা, আমি অবনত করে মেনে নেব। আমি ধরুন কোন লোকের সঙ্গে আমার কোনো বিরোধ হয়েছে বলে আপনি মেনে নেন, মেনে নেওয়ার সময় তো বলবে লোকে আমাকে যে ভাই আপনি আমাকে মাফ করুন। আমাকে তো একটা অঙ্গভঙ্গি দেখাতে হবে, শব্দের ব্যবহার তো দেখাতে হবে। সেটাই আমি বলতে চাইছি, উনি যে অবনত মস্তকে তার অঙ্গভঙ্গি। ঠিক আছে, আমাদের সমস্যা নাই, আমাদের কোনো, আপনি যেটা বলছেন এতে আমাদের কোনো আপত্তি নেই। যখন কোনো কিছু মেনে নেয়, দেখবেন আপনি বিদেশে দেখবেন, চায়না টাইনা এরা কিন্তু এরকম করে, বিভিন্ন জায়গা আছে, ভারতবর্ষে আছে এরকম করে না। তার মানে কি আমি মেনে নিলাম, মেনে নেওয়ার একটা বহির্প্রকাশ দেখা যায়। কিন্তু আমরা, আমাদের বক্তব্য হচ্ছে যে প্রচলিত সেজদা নামে যেটা চলমান, কথা বুঝেন, কিন্তু প্রচলিত সেজদার নামে যেটা আমরা দৃশ্যমান দেখে থাকি, এইটা আমাদের মনোমগজে বসে আছে। তো সেইটা যদি থেকে থাকে কোরআনে, তাহলে তো আমাদের এটা না মানার কোনো যুক্তিই আসে না। কেন মানবো না ভাই? কোনটা অবনত এই জায়গাটাতে লুটিয়ে পড়া অবনত, এই জিনিসটা আসছে তো কোথায় পড়বো এখন বলেন না, আপনি একটু আপনার কাছ থেকে একটু বুঝতে চাই জিনিসটা, আমরা আপনার কাছ থেকে বুঝতে চাচ্ছি। আমরা একটু অবনত মানে নিচু ভাবে আল্লাহকে সম্মান দেওয়া, আমি এই কথাটা। হ্যাঁ ঠিক আছে, তো আমাদের আপত্তি নেই কোনো, এখানে আমাদের কোনো আপত্তি নেই। এখন নিচুটা কোথায় হবে? নিচুটা আমাকে যখন নিচু হতে হবে, তখন তো ওটা প্র্যাকটিক্যালও দেখাতে হবে। এবার প্র্যাকটিক্যালে যখন দেখি আমি করতে যাবো, তখন মাথা একটু নিচু করতেই হবে। এটা তো আমরা মেনে নিলাম, এটা মেনে নিছি আমরা, আপনার এই কথা আমরা মেনে নিছি। এখন আমরা কিন্তু ওইটা নিয়ে, আপনার এই কথা নিয়ে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, আমরা কেউ দ্বিমত পোষণ করছি না। আমি মাটির কাছে বলছি না, আমি আল্লাহর কাছে, আল্লাহর কাছে মাথা নত করতে আমাদের কারো দ্বিমত নেই, ঠিক আছে। কিন্তু প্রচলিত উনি ভালো করে কি বলছেন ওটা আগে বোঝেন না, ওনারটা বুঝছি, ওনারটা আমি বুঝছি। উনি বলতে চাচ্ছেন যে যখন আমরা আল্লাহর সামনে অবনত হব, তখন একটা তার দৃশ্যমান একটা কিছু ফুটে উঠবে, মাথাটা একটা নিচু করা। তো আমি যদি আল্লাহর উদ্দেশ্যে মাথা নিচু করি, কোনো সমস্যা নেই এখানে, এখানে কোনো সেরেকও নাই, কোনো আপত্তিও নেই। এটার একটা বহির্প্রকাশ হয়তো আমার বাস্তবে রূপ নেবে, কিন্তু সেটা হতে হবে আল্লাহর উদ্দেশ্যে, এটা কিন্তু আর কাউকে দেওয়া যাবে একটা। এখন আল্লাহকে মেনে নেওয়া মানে আল্লাহ কোনো ব্যক্তি না, এটা আগে বুঝতে হবে আল্লাহর পরিচয়। প্রসঙ্গে কথা বলবো আমি, বেশি না, ছেড়ে দেবো। আল্লাহকে মেনে নেওয়া মানে আল্লাহর বিধান দ্বারা আল্লাহর পরিচয়। আল্লাহর বিধান মানলে কি 100বার আল্লাহকে মেনে নেওয়া হচ্ছে না। আল্লাহ বলছে তুমি তোমার পিতা মাতার প্রতি সদা সৎ ব্যবহার করো। আমার পিতা মাতাকে আমি সদা সৎ ব্যবহার করি না, আমি কি মানলাম? প্রত্যেকটি বিধান, প্রত্যেকটি ল মেনে নিলাম, আল্লাহর কাছে অবনত হলো, আল্লাহর কাছে মাথা নত। সেটাই বলছি, সেটা আমার বোধ, আমি অন্তর থেকে গ্রহণ করলাম। আমি ছোট্ট কথা বলবো, বেশি না, ছেড়ে দেন, ভালো কথা, লম্বা যাবে, লম্বা না, এটা খুব একটা। আচ্ছা কিতাবে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন যে তোমরা যখন ওই নগরে প্রবেশ করবে, পবিত্র নগরে, পূর্বের দ্বার দিয়ে তোমরা সিজদা করতে করতে ওই নগরে প্রবেশ করো, নত শিরে। এখন এই আপনাদের বহরমপুর একটা শহর, ওনারে বলতে দেন, উনি ওই আপনার পক্ষেই বলতেছে। বহরমপুর, আমি আপনার বহরমপুরটা মনে করবেন একটা পবিত্র নগর। আল্লাহ বলছে তুমি যখন গৃহ থেকে বার হবে, বহরমপুরের প্রবেশ দ্বার কোনটা? বহরমপুর পৌঁছতে গেলে আমাদের প্রবেশ দ্বার কোনটা? ওই যে ইসলামপুর, ওখানে এই যে হাই রোডটা আছে না, এটা দিয়ে তো যেতে হবে, এটা হচ্ছে প্রবেশ দ্বার। এখান থেকে আপনি যখন বহরমপুরে যাবেন, ওই 30 মাইল হোক আর 10 মাইল হোক আর 5 মাইল হোক, সিজদা করতে করতে যাবেন, তাহলে আপনি কি সেই হিন্দুদের মতন শুয়ে পড়ে যাওয়া সম্ভব? ওই যে পবিত্র শহর আপনার মন অন্তর থেকে মান্যতা করে যেতে হবে। আরেকটা কথা বলি শেষ করে, নাম্বার 2, আল্লাহ বলছেন যে আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব মানুষের কল্যাণের জন্য। নাম্বার 2, আল্লাহ বলছেন যে যা কিছু আমি সৃষ্টি করেছি সব মানুষের কল্যাণের জন্য, এবং তারা সব আমাকে সিজদা করে, সবাই আমাকে সিজদা করে। একটা
টিকটিকে আল্লাহকে সিজদা করে। আল্লাহ সৃষ্টি তো, কিন্তু মানুষেরা আমাকে সিজদা করে। মানুষের মধ্যে কত কত কত, হ্যাঁ, এটা সেই জন্য এই আয়াতে আছে। মানুষের মধ্যে কত? সকলে বলেছেন মানুষের মধ্যে জি জি আর সেই জন্য মানুষেরা সিজদা করে না, মানুষের মধ্যে কত? এবার এখানে আছে আপনার ওই ওই আয়াতটা পড়া হয়েছে। সূরা আসরের ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। সে মদিনায় হোক, মক্কায় হোক, ইন্ডিয়ায় হোক, বাংলাদেশ হোক, সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে আছে। কিন্তু ধ্বংসের মধ্যে কারা নেই? অতাসাবিল হক, যারা সত্যের উপরে আছে তারা ধ্বংসের মধ্যে নেই। আর যারা অতাসাবিল সাবির, যারা ধৈর্য ধারণ করে এবং ধৈর্যের উপরে, এরা ধ্বংসের মধ্যে নেই। এদের নামাজ লাগবে না। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আছে তো, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, উলাইকা আসহাবুল জান্নাত, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে তারাই জান্নাত, যারা ঈমান আনে সৎকর্ম করে। নামাজ দরকার লাগবে না, মাসকলিদার টুপি লাগবে না, 14 হাত দাড়ি লাগবে না, জুব্বা লাগবে না, টাকনু কোনো খাওয়া পরাও লাগবে না। উলাইকা আসহাবুল জান্নাত, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে। পৃথিবীর কোন আলেম টিকে মারার ক্ষমতা আছে আয়াতে? আল্লাহ ডাইরেক্ট সার্টিফিকেট দিচ্ছেন যে উহারাই জান্নাতি। আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে সৎকর্ম করে, আল্লাহ সার্টিফিকেট ওরাই জান্নাতি। আবার বলছে হুম ফিহা খালিদুন, তারা সেখানে স্থায়ী হবে। আর প্রশ্ন আছে? জি না, আমরা মানে দীর্ঘায়িত না করি একটা বিষয়। আমরা এখানে মনে হয় ক্যালকুলেশনে চলে যাই এখন। সেটা হলো যে আমরা তো এই জায়গায় একমত হতে পারলাম যে সেজদা স্বীকৃত, সেজদা মানে সমর্পিত চিত্তে আল্লাহ পাকের বিধানকে মেনে নিয়ে আল্লাহকে সেজদা করা। আরেকটা জিনিস আমরা পাইলাম, সেটা হচ্ছে সেজদার প্রাপ্য শুধু আল্লাহ, দিতে হবে আল্লাহকে। আর একটা জিনিস আমরা পাইলাম যে কাহারও মাধ্যম হয়ে যদি আমরা সেজদা দেই আল্লাহকে, সেটা হলো তাকে না, তাকে কেন্দ্রিক আল্লাহকে দিয়া। জি, তো এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম। আর সেজদার এই স্ট্রাকচারালি যে বিষয়টা আমরা দেখে থাকি বা চলে আসছে এ যাবৎ, এটা আমরা আল কোরআন থেকে পাই নাই। অতএব এটাকে আমরা মানতে পারছি না। যদি কোনোভাবে কোথাও থেকে যদি আমরা কেউ আমাদেরকে দেখায় আল কোরআন থেকে কখনো, তাহলে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু পেয়ে যাই, কোরআনের কোনো আয়াতে আমাদের অবগম্যতার থাকতে পারে, আমরা তো সব জেনে বেলায় সব জানতা তা তো না। যদি কারো কাছে এরকম কিছু বের হয়ে আসে যে কোরআনের কোন আয়াত দিয়ে পাওয়া গেছে যে ষষ্ঠ অঙ্গ দিয়ে বা সপ্ত অঙ্গ দিয়ে বা অষ্ট অঙ্গ দিয়ে সেজদা করতে হবে মাটিতে, তাহলে আমরা সেদিন থেকে শুরু করব। আর আজকের এই পর্যন্ত জি, মাটিতে সেজদা উনিও হবে না, ওটা তো আপনার সাথে আমরা একমত। তাহলে এই বিষয়ে আমরা একমত হইলাম, মাটিতে সেজদা হবে না। তাহলে সেজদা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলছেন, তিনি যেভাবে পাবেন তার প্রাপ্য অনুসারে, কোরআন অনুসারে, এক কথায় বুঝতে পারলাম আল্লাহর বিধানের সাথে সামনে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, আল্লাহকে সেজদা করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম। সালাম।